अस्सलामुअलैकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल चेन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। वी होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे, मज़े से होंगे। तो आज हम जो वीडियो लेके आए हैं, जो बांग्लादेश के आर्मी चीफ़ हैं वकारुज़्ज़मान, उन्होंने स्टेटमेंट जारी किया है कि इंडिया के ख़िलाफ़ अगर जंग होती है तो उस सूरत में हम सब जो है इकट्ठे होकर यूनाइट होकर जो है वो लड़ेंगे। मज़ीद जो डिटेल है देखते हैं आज की वीडियो में। হাসিনাকে পদত্যাগে বাধ্য করে বাংলাদেশকে ডিপ স্টেটের হাতের পুতুলে পরিণত করতে সাহায্য করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এখন আক্ষেপ করে কি কোনো লাভ আছে মিস্টার ওয়াকারুজ্জামান? কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছিল ভারত। শেখ হাসিনার পতন কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত। মুখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিলেও অন্তরে ভিন্ন কিছু। যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় দাসত্বের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল বাংলাদেশের মানুষ, এখন সেই ঐক্য আর নেই। এই সুযোগে আমাদের ভেতর অভ্যন্তরীণ বিরোধ লাগিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে ভারত। আমাদের সেনাপ্রধান ভারতের এই ষড়যন্ত্রকে ধরে ফেলেছে। বাংলাদেশের সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি। তার এই বক্তব্যকে ভিন্নভাবে প্রচারিত করে মনে মনে সুখ নিচ্ছে ভারতীয় মিডিয়া। তাদের দাবি বাংলাদেশের সেনাবাহিনী নাকি এখন পালাতে চাচ্ছে। কি বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশের সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশে দেখা যাচ্ছে ক্ষমতার লড়াই কিন্তু বারবার মাথা ছাড়া দিয়ে উঠছে। একদিকে ইউনূস, বিএনপি, অন্যদিকে জামাত এবং অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা রয়েছেন তারা। কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিবর্তন বা তার অবস্থার কি রূপ হতে চলেছে তা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন এই মুহূর্তে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। হাসিনাকে তাড়ানোর জন্য যারা হাত মিলিয়েছিল তারাই এখন ক্ষমতার জন্য একে অপরের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত। পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে সেটা টের পেয়েছেন বাংলাদেশের সেনাপ্রধানও। তাই খোলা মঞ্চ থেকে তাকে বলতে হচ্ছে লড়াই থামানোর কথা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। ক্ষমতার জন্য শেয়াল কুকুরের মতো লড়াই, এই দেখে বাংলাদেশের সেনারও নাভিশ্বাস উঠেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করিয়ে তারাও এখন দায়িত্ব ছেড়ে পালাতে চাইছে। ওয়াকারুজ্জামানের বক্তব্যে স্পষ্ট, একটা ব্যর্থ রাষ্ট্রের দায়িত্ব আর নিতে চাইছে না সেনাও। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসি। যে কোনো দেশের সেনাবাহিনীর দায়িত্ব সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। অথচ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে বাংলাদেশকে ডিপ স্টেটের হাতের পুতুলে পরিণত করতে সাহায্য করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এখন আক্ষেপ করে কি কোনো লাভ আছে মিস্টার ওয়াকারুজ্জামান? বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সর্বশেষ আস্থার জায়গা। দেশের সংকটময় মুহূর্তে সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ এই মুহূর্তে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে, যেখানে ভবিষ্যতে স্বাধীন ও দাসত্বমুক্ত বাংলাদেশের বীজ রোপণ করা হচ্ছে। ভারত জানে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের শক্তি। এবার তাই বাংলাদেশ সেনাবাহিনীকে আঘাত করা শুরু করেছে তারা। বাংলাদেশের মানুষের মাঝে ইতিমধ্যেই বিভেদ সৃষ্টি করেছে বাংলাদেশের সেনাপ্রধান সবাইকে সতর্ক করে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ করেছেন। এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে পশ্চিমবাংলার মিডিয়া। পশ্চিমবাংলার দাদারা যেমন ব্যর্থ হয়েছে স্বৈরাচারকে টিকিয়ে রাখতে, ঠিক তেমনি সেনাবাহিনীকে নিয়ে প্রোপাগান্ডা ছাড়াতেও ব্যর্থ হবে, এমনটাই নির্দেশ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जैसा कि इंडिया जो है वो बांग्लादेश को बहुत सारी धमकियां लगाता रहता था और
बहुत सारी चीज़ों पे बायकॉट भी लगाता रहता था। लेकिन बांग्लादेश ने अब इंडिया के इन हथकंडों से तंग आके इंडिया को भी बहुत करारा जवाब दिया है। बहुत सारी चीज़ें जो हैं वो बांग्लादेश ने इंडिया से लेना बंद कर दिया है और इंडिया के न्यूज़ चैनल भी जो हैं बांग्लादेश में बंद हो चुके हैं। मज़ीद अब जो बांग्लादेश के आर्मी चीफ़ हैं वकारुज़्ज़मान, उन्होंने भी कहा है कि हम इंडिया के ख़िलाफ़ जंग लड़ेंगे। अगर इंडिया हम पे जंग मुसल्लत करेगा तो हम जंग ज़रूर लड़ेंगे, हम पीछे नहीं हटेंगे और सब जो कौम है वो इकट्ठे होके, सब कौम जो है इकट्ठे होके इंडिया के ख़िलाफ़ जंग लड़ेगी। तो ये थी आज की वीडियो। डॉक्टर मोहम्मद यूनुस की सरकार आने के बाद इंडिया और बांग्लादेश के ताल्लुकात बहुत ज़्यादा ख़राब हो गए हैं और यही वजह है बांग्लादेश की आर्मी भी अपने लोगों का साथ दे रही है और इंडिया के ख़िलाफ़ उन्होंने किसी तरह की जंग के सूरत में बांग्लादेश के लोगों के साथ खड़ा होने का फ़ैसला किया है। और बांग्लादेश के आर्मी चीफ़ ने भी ये कहा है कि हम इंडिया के ख़िलाफ़ मिल के जंग लड़ेंगे और किसी सूरत इंडिया को ये इजाज़त नहीं देंगे कि वो बांग्लादेश को नुकसान पहुँचाए। और शेख हसीना इस वक्त भी इंडिया के अंदर मौजूद हैं, जिस वजह से दोनों मुल्कों के ताल्लुकात जो हैं बहुत ज़्यादा ख़राब हो रहे हैं। तो बांग्लादेश आर्मी चीफ़ ने भी क्लियर मैसेज दे दिया है कि अब इंडिया के साथ किसी किस्म की दोस्ती जो है वो नहीं की जाएगी और बांग्लादेश को नुकसान पहुंचाने की इजाज़त भी इंडिया को अब नहीं दी जाएगी। जरूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम।